আমাদের হচ্ছে ব্রিজ আছে, কিন্তু ব্রিজের হচ্ছে উঠার কোনো সিস্টেম নাই, কারণ বৃষ্টি পড়লে যে মাটি দেওয়া হয়, এটা মাটিটা বৃষ্টির সাথে পড়ে যায়। কিন্তু এই ব্রিজের হচ্ছে যাতায়াতের কোনো সিস্টেম নাই, গাড়ি দিয়ে যে আমরা একজন রুগীকে আনবো এরকম কোনো সিস্টেম নাই। আমাদের ওই রুগীকে হচ্ছে কাঁধে নিয়ে আসা লাগে, আবার কাঁধে নিয়ে বাজার পর্যন্ত যাওয়া লাগে, বাজার থেকে আবার হসপিটাল। এইটা মনে করি যে হয়রানি। এখন আমাদের হচ্ছে ব্রিজটা মানে যাতায়াতের জন্য মানে ব্রিজের যে উঠানামা রাস্তাটা যেন তৈরি করে দেওয়া হয়, যাতে আমরা যাতায়াত করতে পারি। এই ব্রিজটা আজকে 15-20 বছর আগে করা হয়েছে। এই ব্রিজটাতে আমাদের কোনো উপকার আসতেছে না। ব্রিজ করার কারণে দুই পাশে মাটি নাই। আমরা এই মনে করছিলাম যে এই ব্রিজটা হয় আমাদের উপকার হবে, আমাদের জন্য আরো ক্ষতি। আমরা ঘুরে যাইতে হয় অন্য সাইড দিয়ে, ব্রিজের উপরে আমরা যাইতে পারি না, পাশের সাইড দিয়ে পানি দিয়ে আমরা যাই। এই এগুলো দেখার জন্য কেউ নাই। আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আছে এবং থানার কেউ বা ইউনো টিউনো কেউ এসে দেখে না। সরকারের কত কোটি টাকার ব্রিজটা এই নষ্ট হয়ে পড়ে গেছে। কিভাবে বুঝতো এই অবস্থা আর কি, এবার রুগী টুগী দিতে পারে না। এই অবস্থায় তো দুই তলার মতো, দুই সাইডে মাটি নাই। সিএনজি টমটম শেষ বন্ধ, মাটি না থাকার কারণে টমটম সিএনজি বন্ধ। আমরা রুগী নিতে পারছে না, এই অবস্থা। ওন থেকে নিয়ে ওন থেকে ঠেলা দি। মূলত এটা কান্দিগাঁও সহিশ্রী সংযোগ রাস্তা, এটা আদমপুর এবং সহিশ্রী বা মাধবপুর ইউনিয়ন সংযোগ রাস্তা, এটা মেন রাস্তা বললেই চলে এটা। তো এখানে অবশ্যই ব্রিজ আছে, মানুষ তো অবশ্যই যাতায়াত করা যায়, কিন্তু যানবাহন চলাচল এটা অসম্ভব। এটা চলা একেবারে মূলত এখানে একবারে যানবাহন চলাচল বন্ধ। 2000 সালে হয়েছে ফুলেদি গাড়ি যাইতে পারে না, মানুষ যায় ফুলের ডাইন বাউ দু সাইডে গাড়ি লিয়ে যায়, ফুলেদি উঠিয়া যাইতে পারে না, ফুল উষা। আর ফুলের মাথাত আমরা আর এখানে যে বারবার ইট দেবো, ইট দিয়া গাড়ি সিনটি তুলালামা করা লাগে, পরে মেঘে বৃষ্টি দই আরবার যায়। কান্দিগাঁও এলাকায় যে একটা ব্রিজ, এটা আসলে অনেক উঁচুতে স্থাপন করা, অ্যাপ্রোচ করার মতো তেমন পর্যাপ্ত জায়গা নেই। তবুও যেহেতু জনগণের এখন দুর্ভোগ হচ্ছে, ব্রিজটা মানুষ ঠিকমতো ব্যবহার করতে পারছে না, তো সেক্ষেত্রে আমরা একটা সমাধান অবশ্যই বের করে একটা ঠিক করার ব্যবস্থা করবো, এবং এই ব্যাপারে আমরা আমাদের এলজিডি সদর দপ্তরকে অলরেডি অবহিত করেছি। পরবর্তীতে আমরা এটা কিভাবে সমাধান করবো সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি।